একেবারে ক্ষুদিরামপল্লী। ক্ষুদিরামপল্লী আপনারা দেখতে পাচ্ছেন একটি মালগাড়ি 15 মিনিট হয়ে যাচ্ছে তবু পার হচ্ছে না। বীরপাড়ার বেশিরভাগ মানুষ কিন্তু আমরা যারা আসা যাওয়া করি, এই যে ক্ষুদিরামপল্লীর যে সাইডের রাস্তাটা রয়েছে, বেশিরভাগ মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। দেখছেন চতুর্দিকে একেবারে ভিড়। এই মালগাড়ি যে রাত্রে না গিয়ে এই সময় যাচ্ছে বলে এতটা ভিড় বীরপাড়া এলাকায়। শুধু বীরপাড়া মেন এমজি রোডে নয়, যে গলিগুলো রয়েছে, এমার্জেন্সি যে পরিষেবার যে মানুষ যাতায়াতের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ভিড়। কারণ এই ট্রেনটি যে আছে, এই ট্রেনটি একটা সময় ভোরবেলা যাচ্ছিলো, এখন এই ট্রেনটা 9 থেকে 10 সময়ে যায়। তার জন্য কিন্তু অফিসিয়াল একটা টাইম থাকে, সেই সময় যায় এবং কোনো দিন একেবারে দেরি করে যায়। আমি এখন 2টো বাজতে চলছে, এই সময় যাচ্ছে, তার জন্য এই রাস্তার মধ্যে কিন্তু জঞ্জাট সৃষ্টি হয়েছে। প্রতিটা মানুষ এই সময় যারা যাতায়াত করে তাদের কিন্তু বিশেষ করে সমস্যার সম্মুখীন হয়ে তারা দাঁড়ায়। আর এই ট্রেন একেবারে ধীরে ধীরে, কমসে কম আধা ঘন্টারও বেশি লেগে যায় এই দোলগাঁও যে রেল স্টেশনটা ক্রস করার। এই গাড়িতে কিন্তু এখন ডলমেট লোড হবে, তার জন্য এই গাড়িটা মেন জায়গা মতো যাওয়ার অনেক সময় লেগে যায়। ধীরে ধীরে চলছে। গাড়ির লম্বা লাইনটাও দেখতে পাচ্ছেন, বহু অনেকটা দূর পর্যন্ত রয়েছে এখনো পর্যন্ত। বীরপাড়া মেন গেটে যখন গাড়িটা যদি 2 থেকে 5 মিনিট যদি দাঁড়ায়, অনেকটা জঞ্জাট সৃষ্টি হয়ে যায়। তবে বীরপাড়া এমজি রোডে এখন ডলমেট যে টিপ্পারগুলো রয়েছে এখন বন্ধ রয়েছে। তবে এই ট্রেনটি 2-1 দিন পর পর আসে, তবে ঠিক দুপুর টাইম অথবা 9 থেকে 10টার মধ্যে আসে, খুব ভিড় হয়ে যায়।